আর এই পৃথিবীতে যত দেশ আছে সমস্ত দেশের মধ্যে ভারতবর্ষের কোণে থাকা যে বাংলা, সেই বাংলার মধ্যে থাকা যে আমাদের এই সনাতনী আমরা মানুষ, এই হিন্দু সনাতন ধর্মের মানুষ আজকে কীর্তন গানের মধ্য দিয়ে ঈশ্বরের উপাসনাকে প্রধান করে নিয়েছেন। এই মুহূর্তে বাঙালিদের কাছে, বিশেষ করে হিন্দু সনাতনীদের কাছে, কীর্তনকে যদি বাদ দেওয়া যায় তাহলে ভগবানের উপাসনা করার পথ যদি আসন খোঁজা যায় তাহলে বিশেষভাবে কিছু ধরা যাবে না। কারণ আস্তে আস্তে কথা নয়, জপের মালায় যদি নাম করার কথা কাউকে বলা হয়, সেইখানে কর্মের মতন করে জপমালায় নাম নেওয়ার একটা প্রথা তৈরি হয়েছে। বাজারে বাজারে ঘুরতে গিয়ে জপের মালায় নাম, লোক দেখানো জপমালায় নাম, কিন্তু কতটুকু মনের আবেগ মেশানো রয়েছে সেটা ভীষণভাবে সন্দেহ কাজ করে। কারণ জপমালায় নাম নিতে গেলে মনের 100% শক্তি ওই নামের মধ্যে দিতে হয়। আর শ্রীমতী রাধারানী বলেছিলেন তার প্রিয় সখী ললিতাকে, যে ললিতা, আমার প্রাণনাথ কৃষ্ণ তিনি এত বড় দয়াময়। এই বাচ্চা, সামনে কথা হবে কেন বাবা? ললিতা বিশাখাকে বুকে জড়িয়ে ধরে রাধারানী বলেছিলেন যে আমার প্রাণ কৃষ্ণ এত বেশি দয়াময় যে তিনি যদি আমার সামনে এসে দাঁড়ায় আমি তার নামের জয়ধ্বনি দেব একবার, আমি তার জয়ধ্বনি দেব একবার, কিন্তু তিনি যখন আমাকে ছেড়ে দিয়ে চলে যাবেন তার নামকে বুকে জড়িয়ে ধরে জয়ধ্বনি দেব আমি 3 বার। ললিতা বলছেন কেন না, আমার কৃষ্ণ যত দয়াময় হোক না কেন, কৃষ্ণের থেকে তার নাম অনেক বেশি দয়াময়। সাক্ষাৎ বিগ্রহ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, মানে কৃষ্ণ কোনো রক্ত মাংস গাড়া হাড়ের বিগ্রহ নয়, আর কৃষ্ণ কোনো পাথরের বিগ্রহ নয়। এটা মানুষ একটা রূপ তৈরি করে নিয়েছেন নিজের মতন করে, যে রূপের কাছে দাঁড়ালে মানুষের ভক্তি অল্পেতে এসে যায়, সেই রূপটাকে আমরা দাঁড় করিয়ে নিয়েছি যে উনি আমার ভগবান। কিন্তু ভগবানের যে রূপ কেমন সেটা বলে কোনো বোঝানো যাবে না। আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যিনি পরম ব্রহ্ম, যিনি সৎ চিৎ আনন্দ, 3টি শক্তির মিলিত বিগ্রহ যে ভগবান, তার রূপের কথা বলা যায় না, শেষ করা যায় না। কিন্তু আমরা বেদির ওপরে কৃষ্ণের একটা মূর্তি তৈরি করেছি, সেটা আমাদের পছন্দ মতো একটা মূর্তি বানিয়েছি। সাধকগণ বিচার করে দেখেছেন যে কোন মূর্তির কাছে মানুষ দাঁড়ালে তাকে মালা দিতে গিয়ে ভক্তিটা বিগলিত হবে, এইটুকুই। কিন্তু ঈশ্বরের যে রূপ, সেরূপ যদি মানুষ দেখে তাহলে এই মায়াবদ্ধ প্রাণী কোনোদিন মায়ায় বাস করতে পারবেন না। তার একটা ছোট্ট নজির আপনাদের দিয়ে দিই। রাধারানী যখন কৃষ্ণের সঙ্গে কথা বলছিলেন গভীর রাত্রিতে নিকুঞ্জ বনে, মায়েরা কথাগুলো মন দিয়ে শুনবেন, স্বামী স্ত্রী যখন বসে কথা বলে একান্ত গোপন রসের কথা হয়, সেখানে বাইরে থেকে কান দেওয়া উচিত নয়। তাই যখন অন্তরঙ্গ ভক্ত সহযোগে আমার গৌরহরি কীর্তন রস আস্বাদন করতেন, সেটা রাত্রির 12টার পরে, যার কারণেই একটা প্রথা আছে যে রাসলীলা যখন পরিবেশন হবে সেটা রাত্রি 12টার পর। রাত্রির 12টার পরে গভীর রসের অধিকারী যারা হয় তারা নামে প্রেমে ডুবে যায়। তাহলে গৌরহরি ভক্তদের সঙ্গে মধ্যরাত্রিতে, গভীর রাত্রিতে গভীর রস আস্বাদন করতেন। তেমনি ভাবে একদিন নিকুঞ্জবনে শ্রীমতী রাধারানী আর কৃষ্ণচন্দ্র 2 জন মধুর রসের কথা বলছেন। মধুর রস কাকে বলে? একটা মানুষের মধ্যে 5টি রস থাকে, 5টা রসের মধ্যে সব থেকে মধুর রস হচ্ছে উন্নত স্তরের রস। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। শান্ত রস কোনটা? ভগবান হচ্ছেন
পরমাত্মা আমি তার জীবাত্মা, ভগবানের কোনো দেহ নেই, আমাদের দেহ রয়েছে। তাহলে এই যে ভগবানের দেহ নেই, তিনি সর্বশক্তিমান এবং পরম ব্রহ্মময়, তিনি হচ্ছেন পরম আত্মা। আর তার কণামাত্র আমাদের এই রক্ত মাংস হাড়ের দেহের মধ্যে স্থান পেয়েছি বলে আমরা হলাম জীবাত্মা। তাহলে এই যে আমি জীবাত্মা আর স্রষ্টা পরম আত্মা, এই চেতনাটুকু যদি আমাদের থাকে, সেটাকে বলে শান্ত রসের ভক্তগণ। এই চেতনা সকলে থাকবে না। সবাই ভাবে আমি জন্ম নিয়েছি পৃথিবীতে, আমার মা বাবার মহামিলনে আমার জন্ম হয়। নারী পুরুষের মিলন হলে তো একটা মানুষের জন্ম হবে। তাহলে এইখানেই শেষ কথা নয়। নারী পুরুষের মিলনে মানুষের জন্ম হলেও সেখানে আসল শক্তি কিন্তু দেওয়া রয়েছে পরম ব্রহ্মের অধিকার। সে পরম ব্রহ্ম কৃষ্ণ যদি কৃপা তোমাকে না করে, তুমি কোনোদিন সন্তান হবার যোগ্য হতে পারবে না। এটা ভগবান তোমায় দিয়েছে, তাই তুমি সন্তান মা হবার ক্ষমতা নিয়েছো, বাবা হবার ক্ষমতা নিয়েছো। তাহলে এই যে পরম ব্রহ্ম ভগবান, তিনি হচ্ছেন পরম আত্মা, আর আমি তারই অংশ মাত্র, শুধু রক্ত মাংস খাঁচার মধ্যে বন্দী হয়েছি মাত্র কটা দিনের জন্য, অভিনয় করার জন্য। এটা আমার তাহলে আসল বাড়ি নয়। আমার আসল বাড়ি কোনটা? না, আমার আসল বাড়ি হলো গোলক। আমি মাত্র কটা দিন, কেউ হয়তো 5 বছরের জন্য এসেছেন, আবার কেউ 6 মাসের জন্য এসেছেন, মায়ের গর্ভে আসে ওখান থেকেই বিদায় নেয়। কেউ 50 বছর, কেউ 80 বছর, কি খুব বেশি হলে 100 বছর, এর বাইরে এখন কেউ আর যাবে না। তাহলে এই সামান্য 80-90 বছরের জন্য আমাদের লীলা খেলা, তারপরে ভবলীলা শেষ। তাহলে কোথায় যেতে হবে? নিজস্ব ধাম। সেই নিজস্ব ধাম কোনটা? না, পরম ব্রহ্ম ভগবানের চরণ, সেটাই আমাদের একমাত্র ঘর। তাহলে আমি যদি এইখানে বসেই জানতে পারি যে ভগবানই হচ্ছে আমার একমাত্র ঘর, আর এটা শুধু মায়ার সংসার, এখানে মন প্রাণ দিয়ে ভালোবাসলে রিটার্ন আসে কি? শুধু ব্যথা আসে। আপনি সারা জীবন রোজগার করে যতটুকু সঞ্চয় করলেন, আপনি নিঃস্ব করে যাকে বেশি বেশি ঢেলে দেবেন, প্রতিদানে তৈরি থাকবেন একদিন না একদিন আপনাকে প্রাণ ভরা ব্যথা দেবে, ভালোবাসা দেবে না। ভালোবাসা যাকে দিলে ভালোবাসা পাওয়া যায়, তাকে আমরা সবকিছু দিয়ে ভালোবাসতে পারি, মন দিয়ে ভালোবাসতে পারি না। মন্দির তৈরি করেছি 10 লাখ টাকা দিয়ে, বেদি তৈরি করেছি 2 লক্ষ টাকা দিয়ে, ব্রাহ্মণ প্রত্যেক মাসে 5,000 টাকা করে পুষে রেখেছি, যিনি ফুল দিয়ে দেয় তাকে 2,000 টাকা করে মাসে দিই, কিন্তু মন দিয়ে কিন্তু ভগবানের সেবা আমরা করতে পারি না। যদি মন দিয়ে কেউ সেবা করতে পারতো, প্রাণ দিয়ে সেবা করতে পারতো, তাহলে ওই লক্ষ লক্ষ টাকার কোনো মূল্যই থাকতো না। তোমার একটা তালপাতার ঘরে 5 টাকার ক্যালেন্ডারের সামনে যদি তুমি কাঁদো, সেইখানেই ব্রহ্মাণ্ডের মালিক তোমার কাছে চরণ বাড়িয়ে দিত। এটা আমাদের আবেগ মাত্র। তাহলে এই যে আমাদের জ্ঞানটা যে তিনি পরমাত্মা আমি জীবাত্মা, এটাকে বলছে শান্ত। এটা 1 নম্বর রস। আর দাস্য কাকে বলে? প্রভু ভগবান আমি তার চরণে দাসী হয়ে সারা জীবন কাটাবো, এটাকে বলে দাস্য। তাহলে শান্ত, দাস্য। 3 নম্বরে হচ্ছে সখ্য। সখ্য রসের ভক্ত মানে ভগবানের সঙ্গে আমার বন্ধুর মতন একটা আচরণ থাকবে। আমার পাও যদি ভগবানের গায়ে লেগে যায়, তোমার অপরাধ হবে না, যদি তোমার বন্ধুর মতন আবেগটা থাকতে পারে। শ্রীদাম সুদাম কৃষ্ণের সঙ্গে বন্ধুর মতো খেলা খেলতেন, তাই জন্য ভগবান কৃষ্ণ বন্ধুদের পা পর্যন্ত ধুইয়ে দিয়েছিলেন, তাতে করে ভগবানের কিচ্ছু এসে যায়নি, আর বন্ধুদেরও কিচ্ছু এসে যায়নি। কেন না? রাজার সঙ্গে ভিখারির তফাৎ কোনো জায়গায় থাকলেও বন্ধুত্বের সম্পর্কে থাকে না, তাই এটাকে বলে বন্ধুর সম্পর্ক, সখ্য। তাহলে শান্ত, দাস্য, সখ্য। 4 নম্বরে হচ্ছে বাৎসল্য, মানে ভগবান আমার ছেলের মতন, আমি তার মা হব। এই যে মায়েরা অনেক সময় তুলসী তলায় প্রদীপ দেন, সকালবেলায় মন্দিরে গিয়ে একটু ঝাঁঝ ঘন্টা বাজিয়ে নিতাই গৌরের ভোগ দেন, কি রাধা মাধবের ভোগ দেন, কি শিব ঠাকুরের ভোগ দেন, কি কালী ঠাকুরের ভোগ দেন। যে যে দেবতাকে ভালোবাসেন, সকাল দুপুর সন্ধ্যা 3টে টাইম আমরা বেছে নিয়েছি যে দেব সেবার জন্য মনটা দেব। আর এগুলো কিন্তু বিধান। যে ব্যক্তির বাড়িতে ব্রহ্ম মুহূর্তে নাম চলে ঈশ্বরের, সেই ব্যক্তির বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করতে চায় না। এই যে আমরা গ্রহের ফেরে পড়ে যাই, আমরা বিভিন্ন রকমের আংটি ব্যবহার করি, জ্যোতিষীর কাছে গিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, কিচ্ছু লাগবে না।
এই ব্রহ্মাণ্ডের সব থেকে বড় রত্ন হচ্ছেন ভগবান কৃষ্ণ। সেই রত্নকে যদি তোমার হৃদয়ে ধারণ করতে পারো, কোনো জ্যোতিষীর কাছে যেতে লাগবে না, তোমার সব দোষ দূর হয়ে যাবে, সব বেরিয়ে যাবে জীবন থেকে। তাহলে এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে যে এই যে বন্ধুত্বের খাতিরে ভগবানকে ভালোবাসতে যদি পারো, তারপরে বাৎসল্য প্রেম মানে আমার ছেলে ভগবান, আর কেউ নয়। এই যে অনেক সময় আমরা ভাবি যে মায়েদের মধ্যে মাসের একটা করে চন্দ্রচক্র অনুসারে আমরা মাসে দোষ আসে, যে সময়টা 4-5টা দিন আমরা ভগবানকে ছুঁতে পারি না। কিন্তু তুমি যদি সন্তানের মতন করে কৃষ্ণের সেবা দিতে পারো, সেই অধিকার যদি তুমি তৈরি করতে পারো, ভগবান যদি তোমার কোলের বাচ্চা হয়ে যায়, তুমি যদি তার মা হতে পারো, শিখেছ, তাহলে তোমার ওই 5টা দিনের দোষ ভগবানের গায়ে লাগবে না, তুমি অনায়াসে গোবিন্দ সেবা করতে পারবে। তোমার রসটাকে ঠিক রাখতে হবে, তুমি ঠিক বাৎসল্য প্রেমের অধিকারী হলে কিনা সেটাই তার প্রমাণ হবে। বাৎসল্য রসের অধিকারী হলে মায়ের কাছে সূচি অসুচি বিচার থাকবে না ভগবানের কাছে, কারণ সে আমার পেটের ছেলে। তোমার যদি 3 মাসের একটা বাচ্চা পেটে থাকে, তুমি অশৌচ অবস্থায় ছেলেকে কি দুগ্ধ খাওয়াবে না? তাহলে তো ছেলে মারা যাবে। তাহলে ঠিক পেটের ছেলের মতন করে তুমি বিগ্রহকে যদি পালন করতে পারো, সেখানে তোমার কোনো দোষ কাজ করবে না, তুমি অনায়াসে সেবা দিতে পারবে। তাহলে এই হলো বাৎসল্য। আর ঠিক পঞ্চম রস যেটা, সেটাকে বলা হচ্ছে মধুর রস, মানে এর ওপরে আর কিছু হতে পারে না। মধুর রস মানে কি না, ভগবানের সঙ্গে আমার একটা প্রেমের সম্পর্ক। ভগবান হচ্ছে প্রিয়তম, আর আমি হলাম প্রিয়তমা। এ জগতে যত মানুষ রয়েছে সবাই হচ্ছে আমরা প্রিয়তমা, আর বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র প্রিয়তম একজন, যিনি হলেন আমার বংশীধারী কৃষ্ণ। তাহলে আমি যদি তার প্রিয়তমা হয়ে থাকি, তিনি যদি আমার প্রিয়তম হয়ে থাকেন, তাহলে তার কাছে আমার কেমন ভক্তি থাকার দরকার। সেই ভক্তির রস যদি তোমার হৃদয়ে থাকে, তাহলে ভগবানের সঙ্গে তোমার সম্পর্কটা প্রেমের সম্পর্ক, যেটা শ্রীমতী রাধারানী দেখিয়েছিলেন। আজকে রাধারানী নিকুঞ্জ বনে মধ্যরাত্রিতে গোবিন্দকে আলিঙ্গন করে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে কথা বলছেন। আর আজকে যে রাধারানী কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, সেই রাধারানী সৃষ্টি করে দিয়েছেন কিন্তু ভগবান কৃষ্ণ। তাহলে প্রাণ গোবিন্দের বাম অঙ্গ থেকে তৈরি হয়েছেন আমার শ্রীমতী রাধারানী, তিনি জগৎ পিতা। রাধারানীর কাছেও তিনি জগৎ পিতা। তাহলে সেই রাধারানী যদি কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরেন, সেখানে কোন রসের ভাবটা দেখানো হয়েছে, এই মিনিমাম সেন্সটা যদি আমাদের কাজ না করে, তাহলে অকৃতজ্ঞ বেঈমান ছাড়া আমাদের আর কিচ্ছু বলা যাবে না। আমরা রাধা কৃষ্ণের প্রেমের সঙ্গে এই প্রাকৃত জগতের নায়ক নায়িকার ওই সিরিয়ালের প্রেমের সঙ্গে গুলিয়ে দিই, আর এইগুলো গুলিয়ে দিয়েই আমরা ভগবানকে বিচার করি বলে আমরা সারা জীবন কীর্তন শুনে গেলেও আর কীর্তন গেয়ে গেলেও আমাদের শেষের জীবনটা কিন্তু ভালো কাটে না, দুর্গতির শেষ থাকে না। যিনি পরম ব্রহ্ম, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পুতুল খেলার মতন গড়ে, তাকে নিয়ে, রাধাকে নিয়ে যে আমরা রঙ্গতামাশা রাসলীলাই দেখতে পাই, এই মূর্খের থেকে আর বড় মূর্খ কিছু হতে পারে না। আজকে দেখবেন তো, যেখানে রাস হচ্ছে, অষ্টসখীর নাচ, কোমর দুলিয়ে দুলিয়ে নাচ, যে নাচে আমি 100% বলতে পারি 100 ভাগ ভদ্রলোক আর 100 ভাগ ভক্ত লোক যারা হবে, তারা ওই রকম ধরনের রাসমঞ্চে 10টা আসরে যদি দাঁড়ায়, আমি গ্যারেন্টি দিয়ে বলবো তার ভক্তির হৃদয় থেকে সম্পূর্ণ পদদলিত হবে। ওই রাসে ভক্তি নেই, ওখানে শুধু কামনার রসের কথা বলা হচ্ছে। কিন্তু বৃন্দাবনের রাধা কৃষ্ণের যে রস, সেই রাসের রসে যদি আপনি মন প্রাণ দেন, সেখানে দেহের নাচ হয় না, সেখানে আত্মার নাচ হয়, প্রাণের নাচ হয়, যার প্রকাশ হয় চোখ থেকে কলসি কলসি শুধু নয়নের ধারা। তাহলে সেই রাধা আর সেই কৃষ্ণ নাচবেন। তাহলে রাধা কৃষ্ণের নাচ যদি আমাদের প্রাকৃত জগতের নায়ক নায়িকার মতো হতো, তাহলে একটা জিনিস আমরা দেখি না, রাধা কৃষ্ণের নাচের আগে দেখতে হবে সেখানে সাক্ষী রয়েছেন কে। রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরে নাচবেন, আর গোবিন্দও রাধারানীকে জড়িয়ে ধরে নাচবেন। আচ্ছা, আপনারা জানেন কি সামনে কে দাঁড়িয়ে থাকেন, কাকে সাক্ষী রেখে রাসমঞ্চ সাজানো হয়? এইটা জানা নেই আমাদের।
রাধারানীকে ডাকার আগে, ললিতাকে ডাকার আগে কৃষ্ণ যখন রাসমঞ্চ সাজায় এবং রাসের জন্য প্রস্তুত হয়, তখন যোগমায়া দেবীকে আরাধনা করেন ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ সমানে যোগমায়াকে সামনে রেখে তবে তিনি রাসমঞ্চ সাজিয়ে রাসলীলা করেছিলেন। আর ওইদিকে গোপীরাও দেখবেন, মায়েরা এই তত্ত্বগুলো শুনবেন। মায়েরা, যেমন কৃষ্ণ যেমন রাসলীলা করার আগে যোগ মায়াকে আরাধনা করে যোগ মায়ার অনুমতি মাথায় নিয়ে তারপরে বাঁশিতে ফু দিয়েছিলেন। তিনি জানেন যে আমি হতে পারি ভগবান, কিন্তু গোপীদেরকে কাছে পেতে গেলে আমার ভগবত্তা শক্তিতে হবে না, সেখানে মায়ের সহযোগিতা দরকার। আর ওইদিকে গোপীদেরকে যখন ডাকলো কৃষ্ণ, তখন গোপীরাও সরাসরি কৃষ্ণের কাছে কিন্তু আসেননি। এটা আপনারা অনেকেই জানেন। এই তো আজকে রাস হবে, মন দিয়ে একটু ধ্যান দিয়ে শুনবেন। যখন কৃষ্ণ বাঁশি বাজিয়ে প্রত্যেকটা গোপীর মনকে চঞ্চল করে দিল, গোপীরা পারলে কিন্তু সোজা কৃষ্ণের কাছে আসতে পারত, কিন্তু কৃষ্ণের কাছে সোজাসুজি আসেন। সরাসরি কৃষ্ণের কাছে না এসে যমুনার ধারে গিয়েছিল। যমুনার ধারে গিয়ে বালি দিয়ে কাত্যায়নী মায়ের মূর্তি তৈরি করে সেইখানে ব্রত উদযাপন করে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তবে তারা রাসমঞ্চে গেছিলেন। এবং মায়েদেরকে একটা কথা বলি, যখন ওই কাত্যায়নী মায়ের ব্রত করেছিলেন গোপীরা, তখন কাত্যায়নী মায়ের কাছ থেকে একটা কথা নিয়ে নিয়েছিল। কি কথা জানেন? যেটা আপনারা ওই দুর্গাপুজোর অষ্টমীর অঞ্জলিতে গেলে ওই মায়ের কাছ থেকে যে জিনিসটা চান, আর গোপীরাও তেমনই কাত্যায়নী মায়ের ব্রত করতে গিয়ে একটা জিনিস চেয়েছিলেন। আমরা দুর্গার অষ্টমীর অঞ্জলি দিতে গেলে বলি, কাত্যায়নী মহামায়ে চামুণ্ড মুণ্ড মালিনী আয়ুর আরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। এটা মন্ত্রের মধ্যে বলবে। আপনার অষ্টমীর অঞ্জলির সময় একটু খেয়াল থাকবেন, দেখবেন আপনাকে বলতেই হবে কথাটা, কাত্যায়নী মহামায়ে চামুণ্ড মুণ্ড মালিনী আয়ুর আরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। এটা বলতেই হবে। তাহলে এটা আমাদের হলো। আমরা তার মানে কি চাইলাম? আমরা হাজার মন্ত্রের মধ্যে একটা মূল মন্ত্র বলে দিলাম মাকে, যে মা, এই যে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই এতগুলো দিন ধরে তুমি আমার গ্রামে এসেছো, তোমাকে আমরা সেবায় রত হয়েছি, আর তুমি আমাদেরকে খুশি করে কিছু একটা দিয়ে যাও, আবার 1 বছর পরে তুমি আসবে, ততদিনে থাকি বা না থাকি। তা মা তখন বলল, তুমি কি চাও বলো? তখন আমরা ঠাকুর মশাই মন্ত্র বলে দিল, সেই মন্ত্র আউড়ে আউড়ে বলে দিলাম যে কাত্যায়নী মহামায়ে চামুণ্ড মুণ্ড মালিনী আয়ুর আরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। মানে তুমি আমাকে আয়ু দাও, আমি যেন অনেক দিন বাঁচতে পারি। 1 নম্বর চাওয়া হলো। আর 2 নম্বর আরোগ্য, তুমি আমার শরীরের আরোগ্য দাও, মানে আমি যেন সুস্থভাবে জীবন কাটাতে পারি। আর 3 নম্বর বিজয়, আমি সব কাজে যেন জয়লাভ করতে পারি। 3টে জিনিস চাইলাম। আর ওইখানে যমুনার তিলে বালি দিয়ে কাত্যায়নী ব্রত করে গোপীরা কিন্তু ওইটা চায় না। গোপীরা কি চেয়েছিলেন জানেন? গোপীরা বলেছিলেন, কাত্যায়নী মহামায়ে মহিষগ্নি অধীশ্বরী নন্দ গোপসতং দেহি পতিং মেই পুরতেই নাম। ওখানে কিন্তু উল্টো কথা বলেছিলেন যে মা, এই যে আমরা আজকে তোমার আরাধনা করছি, তুমি যে আমাদের ডাকে খুশি হয়ে দেখা দিলে, আমরা কিচ্ছু যাই না, শুধু একটা জিনিস চাই, ওই নন্দের বেটা কৃষ্ণকে আমাদের শুধু স্বামী রূপে পাইয়ে দেওয়ার কিছু চাই না। তাহলে কৃষ্ণকে স্বামী রূপে পাবার যে তীব্র আকাঙ্ক্ষা, এটাকে বলা হচ্ছে মধুর রস, যেটার জন্য এই এত কথা। আপনারা এই যে কীর্তন শুনতে বসেছেন, ভগবানকে যদি মধুর রসের অধিকারিণীর মধ্যে জড়াতে পারেন, তাহলে দেখবেন আপনি অনায়াসেই ভগবানকে যখন মনে করবেন, তার প্রাণ শক্তি আপনার প্রাণের সঙ্গে মেলাতে পারবেন। আর এই প্ল্যাটফর্মটা, এই যে হরিবাসরটা, এটা নিছক বাৎসরিক কোনো আসর নয়। আপনারা হয়তো ভাবছেন যে বছরে 1টি বার কীর্তন হয় গ্রামে, তাই আমরা ওই দিনটা কষ্ট করে একটু অনুষ্ঠানে যাব, নাম শুনবো, ভালো লাগলে শুনবো, পরের কীর্তনে শুনবো, না ভালো লাগে তো চলে আসবো না। এটা একান্তভাবে সেবার আসন। ভালো লাগুক নাই লাগুক, আপনাকে জানতে হবে আপনি আসনটা পেয়েছেন মানে এটা কোটি জন্মের সৌভাগ্যের আসন। এখানে রাজা পরীক্ষিত কৃপা দান করেছেন। এই আসনটা যতক্ষণ আপনি ছুঁয়ে থাকবেন, ততক্ষণ সরাসরি রাজা পরীক্ষিতের প্রেম লাভ করবেন।
যখন ইসলাম ধর্মের বক্তব্য হয় সেখানে যারা বসে থাকেন মুসলমান সমাজ, তারা মানে বুঝে কি? আরবি ভাষায় উর্দু ভাষায় যখন কথা বলে কজন মানে বুঝতে পারে? তবুও ধ্যান দিয়ে কথা শোনে কেন না? তারা আল্লাহর উপরে নিজের মন প্রাণটা দিয়ে রেখেছেন। যতক্ষণ সমাবেশ থাকবে ততক্ষণ তারা ধ্যানস্থ হয়ে বসে থাকবেন। এটাই আমাদেরকে ব্রত মানতে হবে। কীর্তনিয়া যতক্ষণ কীর্তন গাইবে সেখানে দেখবেন কিছু পদাবলী বলবে, দু একটা শ্লোক বলবে, কিছু আবেগ দেখাবে, কিছু রাধাকৃষ্ণের লীলা প্রাণ শক্তি তুলে ধরবে। ভালো লাগলে অনেক কৃপা, না ভালো লাগলেও এ জন্মে না হয় পরের জন্মে কৃপা লাভ হবে। কিন্তু আসন ত্যাগ করা উচিত নয়। এই আসনটাই দাঁড়িয়ে যদি দু ফোঁটা নয়নের জল 3 ঘন্টার মধ্যে একবার তুমি ফেলতে পারো, জানবে তোমার ওই ক্ষণের চোখের জলটা সরাসরি গোবিন্দের চরণে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আজকে ভগবান গৌর হরি ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম হরি বল। ওরে প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম। প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম। এই প্রেমে এনেছিল, এই প্রেমে এনেছিল ওই ব্রজের বাঁকা, ওই গৌর গুণধাম ছিল এ প্রেমে নিয়েছিল ব্রজের বাঁকা। ওরে প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম। প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম। প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম। হরি বল হরি বল হরি বল হরি বল। দুটো দিন আগেই চলে গেল, একটা দিন আগেই চলে গেল মহাশিবরাত্রির ব্রত। সেই শিবরাত্রির ব্রত আপনারা উদযাপন করেছিলেন। শিবের ব্রত করলে, শিবের মাথায় জল ঢাললে আমরা ভ্রান্ত কিছু ধারণাকে মনে রেখে কিন্তু শিবের মাথায় জল ঢালি। মায়েদেরকে কটা কথা বলবো, কারণ একটা সংসারের মধ্যে স্বামীর থেকে স্ত্রীর ভূমিকা কিন্তু অনেক বেশি। সংসারের কল্যাণ, সংসারের মঙ্গল, সবকিছু দিকটা চিন্তা করলে মায়েদের ভূমিকা অনেক বেশি, অনেক বেশি। আমি আমার ঠাকুরমাকে দেখেছিলাম, এখন ঠাকুরমা আমার নেই। যখনই ঠাকুরমা ঘুমাতে যাক না কেন, ভোর 4:30 বাজলেই ঠাকুরমা ঘুম থেকে উঠেই আমার বাড়িতে শঙ্খধ্বনিটা কিন্তু বাজিয়ে দিতেন। তাই আমি আপনাদেরকেও বলবো 4:30 যদি নাও হয়, অন্তত পক্ষে 5টা থেকে 6টা এই 1 ঘন্টার মধ্যে অন্তত আপনারা বাড়ির মধ্যে 3 বার শঙ্খধ্বনি একটু করবেন। সকাল বেলায় যদি শঙ্খধ্বনি আপনার ওই বাড়ির বাতাবরণের মধ্যে মিশে থাকে, তৈরি হয়, তার মাঝখানে যদি একটু ভগবানের নাম হয়, তারপর দুপুর বেলা একবার ভগবানের নাম হবে, সন্ধ্যাবেলায় ভগবানের নাম হবে। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। এই মন্ত্রের থেকে বড় মন্ত্র আর কিছু হতে পারে না। মানুষের মনটা কোন দিকে যায় সেই অনুসারে তোমার ফলটা হবে। তুমি সকালবেলা উঠে কার হিসাব করছো, কি হিসাব করছো, সেটাই তোমাকে ভগবান দেবেন। তুমি যদি মনে মনে চিন্তা করো যে সকালবেলা আমি ঈশ্বরের নাম প্রসাদটা পাবো, তারপরে ব্যবসায় বার হব, তাহলে তুমি দেখবে তুমি নাম দিয়ে যদি তোমার জীবনটা শুরু করো, সূর্য উদয়ের আগে যদি তোমার মনের মধ্যে ভগবানের নামটা বেজে যায়, তাহলে ওই দিনটা তুমি কোনোদিন অসৎ কর্মে মন দিতে পারবে না, কোনোদিনই পারবে না। ভগবান অন্তর্যামী, তিনি অন্তরে থাকেন, কিন্তু অন্তরে সাড়া কিন্তু সকলের দেয় না।
তিনি অন্তরে থাকেন, এটা ভগবানের অধিষ্ঠান, এখানে থাকবেন তিনি। কিন্তু সব অন্তরে কিন্তু তিনি বাজিয়ে সাড়া দেয় না। কোনো কোনো ব্যক্তি দেখবেন যখন একটা অসৎ কর্ম করার জন্য মন তৈরি করবে বা একটা পরিকল্পনা নেবে যে আমি এই কাজটা করব ওই কাজটা করব, সেটা যদি খুব নোংরা কাজ হয়, খারাপ কাজ হয়, কিছুক্ষণ পরেই তার মনটা ভেতর থেকে যেন বলে দেয় না ওটা করিস না, ওটা খারাপ। এই যে খারাপ কাজে মন বসাতে গেলেই ভেতর থেকে নিজের মনই আবার বলে দেয় ওটা করা ঠিক না, ওটা খারাপ, এটা করলে ওটা হবে, ওটা করলে ওটা হবে। তাহলে ভালো কাজ করলে মন খুশি বোধ করে, আর খারাপ চিন্তা করলে পরক্ষণে মন তাকে সাবধান করে। এই যে পরক্ষণেই তোমাকে কে যেন সাবধান করে দিলেন, এটাকে বলা হচ্ছে অন্তর্যামী ভগবান। অন্তর্যামী ভগবানকে যদি জাগ্রত রূপে কারোর হৃদয় মন্দিরে রাখতে হয়, তাহলে তাকে তিনটে কাজ মিনিমাম করার দরকার। অন্তর্যামী ভগবানকে ঘুম পাড়িয়ে রাখলে হয় না। প্রত্যেকের অন্তরে ভগবানের স্থান, তার নিজস্ব ধাম হলো গোলক, আরেকটি নিজস্ব ধাম হলো যোগীদের হৃদয়। যারা যোগ সাধনা করতে পারবে তারা যোগী। আর 3 নম্বর স্থান হলো যেখানে নাম প্রেম চলে, সেখানে তিনি সদাই থাকেন। এইবার বলি, ব্রহ্ম মুহূর্তে যদি কোনো ব্যক্তি তার মন মস্তিষ্কের মধ্যে ভগবানের নাম প্রসাদটাকে রাখতে পারে, আর দুপুর বেলায় স্নানের পরক্ষণে যদি তার হৃদয় মন্দিরে একবার নাম বাজাতে পারেন, আর সন্ধ্যাবেলায় সন্ধিক্ষণে যখন তুলসী তলায় প্রদীপ দিতে গিয়ে একটা গান গাইতে পারেন, তাহলে তার মনের মধ্যে কোনোদিন নোংরা চিন্তা হতে পারে না। যে ব্যক্তি আধ্যাত্মিক রসের মধ্যে 24টা ঘন্টার মধ্যে একটা বার হলেও ডুবিয়ে রাখতে পারে, সেই ব্যক্তির সংসারে, মনে, মস্তিষ্কে, দেহে তিতাব জ্বালার কোনো চিহ্ন সে উপলব্ধি করতে পারবে না। মানুষ নিজের দোষে নিজে যন্ত্রণা পায়, কিন্তু দোষ দেয় অন্যের। আর অন্যের দোষ খুঁজে না পেলে দোষ দেয় কপালের, কিন্তু একটা বারও বলে না যে দোষ আমি করেছি। এটা মানুষের স্বভাব। মানুষ নিজে দোষ করে কিন্তু কপালের দোষ দেয়, বলে না যে আমার দোষ, বলবে আমার কপালের দোষ। মানে এটা হচ্ছে মানুষের স্বভাব। তাই জন্য একটা মানুষের ব্রহ্ম মুহূর্তে উঠে যে কাজটি করার দরকার, মায়েরা বলে দিই, সকালবেলা উঠে 4:30 থেকে 6টা, এই টাইমটার মধ্যে কোনো একটা মুহূর্ত আসে যেটাকে ব্রহ্ম মুহূর্ত বলে। সূর্য উদয়ের 48 মিনিট আগে যে ক্ষণটা আপনি পাবেন সেটাকে ব্রহ্ম মুহূর্ত বলে। সেই সময়টাতে যদি আপনি নাম প্রেম করেন, তাহলে সরাসরি গোবিন্দের কৃপা প্রার্থী হবেন। গোবিন্দের কৃপা পেতে গেলে বৃন্দাবনে গিয়ে হা কৃষ্ণ বলে কাঁদতে হবে না। রাধারানীর কৃপা পেতে গেলে বৃন্দাবনে গিয়ে হা রাধে বলে কাঁদতে লাগে না। গৌর হরিকে হৃদয়ে স্থান দিতে গেলে নবদ্বীপে গিয়ে হা গৌর বলে কাঁদতে হবে না। তোমার এই হৃদয় কন্দরকে যদি হৃদয় মন্দির বানাতে পারো, চোখ বন্ধ করে দিব্য নয়ন বিকশিত করে এইখানে যদি নিত্যদিন জ্ঞানের প্রদীপটা জ্বালাতে পারো, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ছুটে এসে তোমার ওই মন মন্দিরে বসে তোমাকে দর্শন দিয়ে দেবে। ভগবানের স্বভাব এমনই, তুমি যদি 1 ফোঁটা জলে তার সেবা করো, সে 100 ফোঁটা জলে তোমার কাছে ছুটে আসবে। তিনি বলেছেন এই কথাটা, যে আমাকে যদি কেউ ফল দিয়ে ডাকে, আমি তার হাতের ফল খাই। ফল দিতে না পেরে যদি একটা ফুল তুলে আমার চরণে সাজিয়ে দেয়, আমি তার সেই ফুল গ্রহণ করি। ফুল দিতে না পেরে 2টো তুলসী পত্র যদি আমার চরণে দেয়, আমি তার সেই তুলসী পত্র পর্যন্ত চিবিয়ে খাই। আর তুলসী পত্র না দিতে পেরে শুধু যদি 2 বিন্দু নয়নের জলে আমায় সেবা দেয়, আমি তার কাছে চিরকালের জন্য বাধা পড়ে যাই। তা ভক্তমণ্ডলী মায়েরা, ফলে সেবা দিলে খুশি হয়, ফুলে সেবা দিলে খুশি হয়, পাতা দিয়ে সেবা দিলে খুশি হন, চোখের জলে সেবা দিলে তিনি বিক্রি হয়ে যান। মানে মুনি ঋষিগণ, সাধকগণ গীতায় বলেছে যে চোখের জলে সেবা দিলে ভগবানকে চিরকালের জন্য তুমি কিনে নিয়ে ঘরে রাখতে পারবে, যেটা গোপীদের মধ্যে ছিল। মায়েরা, গোপীদের এমন ক্ষমতা ছিল, মনে করলে তারা কৃষ্ণকে হারের লকেট করে হৃদয়ে ঝুলিয়ে রাখতে পারত, কিন্তু করেনি। তারা মনে করলে তাদের চুলের বিনুনির মধ্যে, খোপার মধ্যে কৃষ্ণকে রাখতে পারত, তিনি করেননি। তাই সেই ভক্তিটা, সেই পরাভক্তি, সেই গোপী ভাব যদি আমাদের জাগে,
এত ছোটার দরকার নেই। আপনি যে ঘরের মধ্যে স্বামী সেবা করেন, যে ঘরের মধ্যে আপনি খাবার তৈরি করে আপনার পরিবারকে খেতে দেন, যে ঘরের মধ্যেই আপনি ব্যবসা বাণিজ্যের চিন্তা করেন, সেই ঘরের মধ্যেই কিন্তু আপনার বৃন্দাবন দর্শন হয়ে যাবে। শুধু হৃদয়টাকে মন্দির তৈরি করতে হবে। যেদিন আমরা মাতৃগর্ভে জন্ম নিয়েছিলাম সেদিন আমাদের হৃদয়টা ছিল মন্দির। একটু একটু করে যখন চেতনা আসলো, যখন আমাদের বাসনাটা অন্যদিকে গেল, তখন মন্দির থেকে হয়ে গেল কন্দর। কন্দর মানে গুহা। গুহাতে কোনোদিন ভগবান থাকে না, গুহায় পশু ঢুকে যায়। সেই গুহা থেকে পশু সরিয়ে যখন তুমি মন্দিরের ধোঁয়া দেবে, তখন সেইখানে ভগবান থাকবে। আর তার জন্য তিনটে কাজ। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। হরি 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 হরি, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে সবাই সবাই হরি হরি ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। আর যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। গৌরকে বাদ দিয়ে ঈশ্বরের সেবা করা উচিত নয়। আজকে সারা বাংলা ব্যাপী, সারা বিশ্বব্যাপী বলা যায়, এই তো আজকে গতকালকে কীর্তন হয়েছে, আবার আজকে কীর্তন হচ্ছে। আজকে 3টি কীর্তনী আছে। আপনারা 3টি কীর্তন শুনবেন, আবার আগামীকাল কীর্তন। তাহলে এই যে এত কীর্তনের প্রচার প্রসার সারা বাংলায়, এর মধ্যে তো সমাজের সংস্কার ঘটছেই। আজকে দুর্নীতির হিসাব খুঁজে পাওয়া যাবে না। সারা বাংলা অলিতে গলিতে অলিতে গলিতে অলিতে গলিতে কত অরাজকতা, কত দুর্নীতি, কত পাপ, কত জঘন্য রূপ লক্ষ্য করা যায়। কিন্তু একটা কথা বলি মা, কীর্তনের প্রাণ, কীর্তনের রস বাংলায় ছড়িয়ে রয়েছে বলে এখনো দুর্নীতিটা একটা সীমার মধ্যে রয়েছে। চৈতন্যের কৃপা যদি বাংলাতে না থাকতো, এতদিনে সনাতন ধর্মের মানুষ মুখ থেকে হরে কৃষ্ণ নামটা বলতে পারত না। অনেকগুলো বছর আগে বাংলায় ইতিহাসের পাতায় লেখা আছে, আস্তে পালালীলা হবে তার আগে এই উপদেশগুলো দেখতে হবে, তাত্ত্বিক উপদেশ। মানে এককালে এই বাংলাতেই, এই বাংলার মাটিতেই, এই পশ্চিমবঙ্গের মাটিতেই এককালে ইতিহাসে পরিষ্কার করে দেখা দেওয়া রয়েছে, আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলে একটা বাড়ি তৈরি করবেন, সেই বাড়ির ভেতরে বসে আপনি আপনার ইষ্ট দেবতাকে আরাধনা করবেন, ডাকবেন, ভগবানকে ডাকবেন।
দরজা লাথি মেরে মেরে ভেঙে আপনাকে বাইরে টেনে নিয়ে জিহ্বা ছেদন করে দেবে। এই রকম পাষণ্ড কিছু কালপিট সমাজের মানুষ কিন্তু এই বাংলায় ছিল, কিন্তু আজকে সেগুলো অনেকটা গুড়িয়ে দিয়েছেন। কে দিয়েছেন? কার কথা বলতে হবে? ইতিহাসে যদি সমাজ সংস্কারক গণেদের নামগুলো উল্লেখ করা যায়, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু, কত 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 নাম পাওয়া যায়। কিন্তু মায়েদের একটা কথা বলি, সবার আগের নামটা দেখুন কার আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাদার টেরেসা, আপনি যাদের কথা বলবেন সব দেখবেন কয়েক বছর আগের ঘটনা। সবার আগে বাংলাকে সমাজ সংস্কার করেছিলেন যিনি, তিনি হচ্ছেন একজন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। চৈতন্যদেব যদি বাংলার ঘরে না জন্ম নিতেন, আমি হিন্দু, আমি সনাতনী, এই অহংকার বোধ বাংলায় থাকতো না। আজকে ঝাড়বাতি দিয়ে মাইক দিয়ে প্যান্ডেল করে কৃষ্ণ নাম হচ্ছে, আবার যজ্ঞ করা হয়েছে, অষ্টম প্রহর, 16 প্রহর, 32 প্রহর, যেখানে যজ্ঞ হচ্ছে মাইক দিয়ে কীর্তন, এসবের বালাই থাকতো না বাংলায়। তাই এইগুলো ভাবতে হবে, বিগত ইতিহাসের কথা, বর্তমানের কথা, ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে মায়েরা, বাবা, কিছু কিছু বিষয়ে ভবিষ্যৎ চিন্তা করার প্রয়োজন আছে। কিছু বিষয়ে ভবিষ্যতের কথা ভাবার দরকার নেই, কিন্তু কিছু বিষয়ে ভবিষ্যতের দিকটা চিন্তা করার দরকার। দূরদর্শিতা না থাকলে আপনি টিকে থাকতে পারবেন না। যেভাবে আমাদের বাংলা একটা অরাজকতা চলছে, আমরা সনাতনী, আমরা তুলসীমালা নেব কি নেব না জানি না, আমরা তিলক সভা করব কি করব জানি না, আমরা প্রসাদ পাবো কি পাবো না জানি না, নিরামিষ খাবো কি খাবো না জানি না, কিন্তু এইটুকু যদি আমরা প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি যে যাদের গলায় তুলসীমালা আছে, যারা তিলক সেবা করে, যারা ধুতি পাঞ্জাবি পরে, যারা নিরামিষ খায়, যারা বৈষ্ণবের আভরণ শরীরে পড়িয়েছে, আমি ওগুলো পারি না পারি তাদেরকে সম্মান দিয়ে যাব, এইটুকু বোধ যদি মানুষের থাকতো, তাহলেই সনাতন ধর্ম আরো উচ্চ স্তরে চলে যেত। এইটুকু মিনিমাম জ্ঞান আমাদের সনাতনী মানুষের নেই, তাই আজকে আমাদের হালেই অবস্থা। আজকে রাস্তায় যদি আপনি দেখেন 10টা মাতাল ছেলে নেশা করে ঘরে গালিগালাজ করে, আপনি দেখবেন তো কটা খ্রিস্টান ধর্মের ছেলে মদ খেয়ে গালিগালাজ করছে, কটা ইসলাম ধর্মের ছেলে মদ খেয়ে গালিগালাজ করছে, কটা হিন্দু ধর্মের ছেলে মদ খেয়ে গালিগালাজ করছে। আমি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম, লাইসেন্স করা মদের দোকানে যখন 500 জন লাইন দেয়, কটা মুসলমান আছে দাঁড়িয়ে দেখবেন, সব কটা ছেলেকেই লক্ষ্য করে দেখবেন, বেশিরভাগ দেখবেন হিন্দু ছেলে লাইন দিয়ে আছে। তাহলে এগুলো হচ্ছে কেন? কালী পুজো হলে মদের বোতল ছাড়া কালী পুজো হয় না, শিবের পুজো হলে মদ্যপান না করলে শিবের পুজো হয় না। এমনকি চৈতন্যদেবের কীর্তন গান করতে গেলে সেখানে রাত্রির 12টার পরে যখন রাসলীলা হবে বলে তৈরি হয়, গ্রামের ম্যাক্সিমাম বাড়ি ছাদে বসে বসে মদ্যপান করেন রাসলীলাতে এসে নাচাগানা করবে বলে। তাহলে কোথায় লুকিয়ে রাখবেন এই অপরাধ? এইভাবে সনাতন ধর্ম টিকিয়ে রাখা যায় না। এগুলো আছে, আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি। এই দক্ষিণ 24 পরগনা জেলার বেশ কিছু হরিবাসর, যেখানে রাত্রির 11টা 12টা বাজলেই ছাদের ওপরে বসে 10 জন 12 জন করে মদের পার্টি তৈরি করে। কেন না? 12টার সময় রাসলীলা উঠবে আর সেই রাসেতে নাচ গান হবে। তাহলে যেখানে প্রেমের আরাধনা করার দরকার, সেখানে মদ খেয়ে নাচের আরাধনা হচ্ছে। এইভাবে টিকিয়ে রাখা যাবে না। সনাতনী যদি হয়ে থাকতে হয়, সনাতন ধর্মকে যদি সম্মান দিতে হয়, আগামী দিন যদি সারা বিশ্বের মাঝখানে সনাতন ধর্মকে প্রচার প্রসারের কাজে নামাতে হয়, তাহলে নিজেদের আভরণের দিকে না তাকিয়ে আচরণের দিকটা তাকালে তবে সনাতন ধর্ম টিকবে, নচেত সনাতন ধর্ম থাকবে না। তিলক সেবা, ধুতি পাঞ্জাবি, ওগুলো অনেক উচ্চ স্তরের ব্যাপার, ওগুলো তুমি পারবে না নিতে, ওগুলো নিতে পারবে না। ওগুলো নিতে গেলে জন্মে জন্মে সৌভাগ্য থাকতে হবে, ওগুলো ছেড়ে দাও। তাই জন্য স্বামী বিবেকানন্দ বলেছে, তোরা যদি মাছ মাংস ছেড়ে দিলে মনে হয় তোদের কষ্ট হচ্ছে, তোরা মাছ মাংস খেয়ে যা, কিন্তু ভগবানের চরণ ছাড়া হোস না। এটা স্বামীজি বারবার বলতেন যে মাছ মাংস না খেলে তোদের কষ্ট হয়, তোরা গোপনে গোপনে খাওয়ার দরকার নেই, প্রকাশ্যেই খেয়ে যা, কিন্তু প্রকাশ্যে ভগবানের নাম করে যা, সাধন করে যা, ধ্যান করে যা। একদিন ভগবানের কৃপা যেদিন বর্ষিত হবে,
সেদিন কোনটা অখাদ্য আর কোনটা খাদ্য সেই জ্ঞান তোর এসে যাবে, সেদিন তুই নিজেই বুঝতে পারবি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই জন্য সকালবেলা ভগবান গৌরের নাম, আর দুপুর বেলায় ভজপতি তয়ুধারণ শ্রী গৌর হরি হরি বল। পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। আর শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, জয় পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। নাহি জানি পরিপাটি নাহি আয়োজন রে, নাগি জানে পরিপাটি নাগি আয়োজন রে, নাগি জানে পরিপাটি নাগি আয়োজন রে, কৃপা করি এক মুষ্টি করো ভোজন হরে হরে হরি হরি বল হরি হরি বল। উদ্ধারণ শ্রী গৌর হরি, জয় পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। এটা হলো দুপুর বেলার কাজ। মায়েরা আস্তে কথা হবে না, বাচ্চা সামনে বসেছ খুব ভালো কথা, কিন্তু নীরবে কীর্তন শুনবে। আপাতত দেখতে পাচ্ছি খুব ভালো, কিন্তু কথা বলবে না কেউ। তাহলে সকালবেলা হবে আমার গৌরের নাম দিয়ে জীবন শুরু। আপনি সংসার করুন, সংসার থেকে বেরিয়ে যেতে হবে না। সংসার ধর্মের থেকে পবিত্র ধর্ম কোনো জায়গায় হতে পারে না। সন্ন্যাস ধর্ম গ্রহণ করলে সংসার সামলেই গ্রহণ করতে হবে। আগে সংসার পরে সন্ন্যাস, আগে সন্ন্যাস পরে সংসার নয়। প্রত্যেকটা যোগী, আজকে মনে করুন চৈতন্যদেব, তিনি তো দুইখানা বিবাহ করেছিলেন। প্রথম স্ত্রী ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী, আর দ্বিতীয় বিবাহ স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। তাহলে দুইখানা স্ত্রী ছিল নিমায়ের, কিন্তু তিনি সন্ন্যাসী হয়েছিলেন। এবং নিমায়ের যে বিবাহ হয়েছিল, এইখানটা একটুখানি বললি, অনেকে আবার একটু কুমন্তব্য করতে পারে, কারণ মানুষের তো আর চিন্তার শেষ নেই। কারণ এমনিতেই কয়েক বছর আগে একটা গান আমার কানে এসেছিল, যেটা অনেকে আপনারা জানেন, এখানে যারা বয়স্ক বাবা মা আছেন হয়তো শুনলেও শুনতে পারেন, আবার নাও শুনে থাকতে পারেন, কারণ অনেকগুলো বছর আগেকার জিনিস তো হারিয়ে গেছে হয়তো। এই সনাতন ধর্মের সম্পর্কে কত নোংরা নোংরা গান, নোংরা নোংরা কথা আজও বাজে, বেজেও ছিল, আগামী দিন হয়তো বাজবে। তার মধ্যে একটা গান আমি বলি, নবদ্বীপের ঘাটে ঘাটে শ্রী চৈতন্য মুরগি কাটে, নিত্যানন্দ ধরে তার ঠ্যাং। এই গান কিন্তু বাংলায় বেজেছিল, এক সময় উঠেছিল। এটা শুধুমাত্র সনাতন ধর্মের গান বলে মোটামুটি রেহাই হয়ে গেছে। গানটা হয়তো বাজে না, কিন্তু বেজেছিল। কিন্তু সনাতন ধর্ম ছাড়া যদি অন্য কোনো ধর্মে এই গানটা বাজাতো, যে লিখেছেন তার বাড়িতে গিয়ে তার গদ্দান কেটে মাটিতে পড়ে যেত, সনাতনবাদী যদি অন্য কোনো ধর্ম হতো। তারপরে তো একটা সিনেমার গান তো বাজে, আপনারা জানেন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, বলে নায়ক নায়িকার ড্যান্স দিচ্ছে। কত অসভ্যতামি চলছে আমাদের এই ধর্মকে নিয়ে। কিন্তু আমি চাইবো, সকলকে একটা অনুরোধ করব, আপনাদের চরণে ধরে আমি বিনয় করব, সবকিছুর সঙ্গে রঙ্গ তামাশাকে জুড়ে দিলেও ভগবত চিন্তা, ভগবত কথার মধ্যে রঙ্গ তামাশাকে জুড়বেন না।
যদি কেউ কীর্তন গান, ভগবত কথা বা মন্দিরে গিয়ে তার নাম করা, এই ভগবত রসের মধ্যে কেউ যদি রঙ্গতামাশা করে, অন্তত পক্ষে মিষ্টি সুরে হলেও তাকে প্রতিবাদ করবেন। এটা আমি সকলকে বলি। কোনো কীর্তনাসুরে কোনো কীর্তনিয়া দাঁড়িয়েও যদি কথার মধ্যে অন্তত আমাদের ধর্মের ওপরে কালি ছড়ানোর মতো কথা বলেন, সেখানে মিষ্টি সুরে হলেও প্রতিবাদ করবেন। আসরে দাঁড়িয়ে না বলতে পারলেও বাসায় গিয়ে বলবেন যে বাবা, আমরা তো ভক্ত হতে চাই, ভক্ত নই, ভক্ত হতে চাই। অন্তত এই কথাটি যা বলেছেন নেক্সট কোনো আসরে বলবেন না, এইটুকু অন্তত প্রতিবাদ করবেন। এইটুকু প্রতিবাদের সুর যদি বাজে, আগামী দিন সেটা বন্ধ হবে। কিন্তু প্রতিবাদের সুর মূলেও যদি না ওঠে, তাহলে আজকের একটা কথা পলকে 100টা গুণ হয়ে বেড়ে যাবে। এই প্রতিবাদগুলো করার দরকার। তাহলে 2 নম্বর গান হচ্ছে যেটা গাইলাম দুপুরবেলা, এটা আপনারা গাইবেন। সকালবেলা ঠাকুরের নাম দিয়ে আমার জীবন শুরু, তারপরে আমার সংসার চলবে। সংসারের বউ বাচ্চা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অর্থ সবকিছুতে আমার মন থাকবে। টাকা রোজগারের দিকে ছুটবেন। টাকা রোজগার না করলে আপনি জীবন ভালো কাটাতে পারবেন না। কেউ যদি বলে আমি টাকা পয়সা সব ফেলে দিয়ে হা গৌর বলে কাঁদবো না, তাতে হবে না, পাগল হয়ে যাবে। বর্তমানে মুদ্রার বিনিময়ে জীবনটাকে সাজাতে হয়। যা কিছু আপনি টাকার বিনিময়ে করবেন, সেই টাকা রোজগারের দরকার। আপনি টাকা করুন, গাড়ি করুন, বাড়ি করুন, বিষয় করুন, সম্পত্তি করুন, আত্মীয় স্বজন, পাড়া সমাজ সবকিছু করবেন, কিন্তু সব সময় চিন্তা করবেন যে আমি ভগবানকে সামনে রেখে সব চিন্তা করব। পাণ্ডবদের সঙ্গে কৌরবদের ভয়ঙ্কর যুদ্ধে কৌরবদের প্রত্যেকের হাতে ভয়ঙ্কর অস্ত্র ছিল, কিন্তু পাণ্ডবদের হাতে কোনো অস্ত্র ছিল না। কৌরবদের সেনাবাহিনী প্রচুর ছিল, কিন্তু পাণ্ডবরা জনা কয়েক ছিলেন। তবুও কিন্তু পাণ্ডবরা জিতেছিলেন, কৌরবরা হেরে গেছিলেন। কেন বলুন তো? আস্তে। পাণ্ডবদের হাতে অস্ত্র ছিল না, লোকবল ছিল না। কৌরবদের লোকবল অনেক এবং প্রত্যেকের হাতে মারাত্মক অস্ত্র ছিল, তবুও তারা পরাজিত হয়েছিলেন। তার কারণ কৌরবরা যুদ্ধে নেমেছিল অস্ত্র নিয়ে, লোকবল খাটিয়ে, কিন্তু তারা ধর্মকে সামনে ধরেনি। আর পাণ্ডবদের কিচ্ছু ছিল না, কিন্তু তারা কৃষ্ণকে সামনে রেখেছিলেন। তাই সংসার হচ্ছে আমাদের একটা যুদ্ধক্ষেত্র। এখানে টাকা পয়সা, সোনাদানা, গাড়ি বাড়ি, অস্ত্র শস্ত্র সব থাকলেও সামনে যদি তুমি কৃষ্ণকে রেখে না চলতে শেখো, তাহলে তুমি কৌরবদের মতো হারিয়ে যাবে। আর যদি কৃষ্ণকে সামনে রেখে সংসার যুদ্ধে নামো, তাহলে পাণ্ডবদের মতো একদিন তুমি জয়লাভ করবে। এটা হচ্ছে আমাদের সংসারের যুদ্ধ, এর বাইরে আর কিছু নয়। ঠিক তেমনি আমরা যদি মনে করি সবকিছুর মধ্যে ভগবানকে সামনে রাখবো, তাহলে বেশি কিছু নয়, 3টে কাজ। সকালবেলা ভজ গৌরাঙ্গ দিয়ে শুরু করবেন, শঙ্খটা বাজাবেন। দুপুরবেলা যে গানটা আমি গাইলাম, সেটা ভাতের থালা যখন সামনে নিয়ে বসবেন, 1 মিনিটের জন্য, 10 সেকেন্ডের জন্য সময় দিয়ে চোখ বন্ধ করে এই কথাগুলো স্মরণ নিয়ে নেবেন। আর সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা প্রদীপ দিতে যাবেন, তখন প্রদীপ দেওয়া হয়ে যাবে, শঙ্খ বাজানো হয়ে যাবে, তারপরে হাত জোড় করে এই গানটা, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। হরি হরি বল, হরি বলিতে হবে পুলক শরীর। হরি হরি বলিতে নয়নে ববে নীর। হরি হরি বলিতে নয়নে বঘেনি। আরে কাবে নিতাই চাঁদ করুণা করিবে। আরে কাবে নিতাই চাঁদ করুণা করিবে। বলে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। সংসার
বাসনা মোরে কবে তুচ্ছ হবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে দুই নয়নে কবে আমার বইবে নীর। ওমা, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এখানে যারা গুরু আশ্রয় করেছেন, গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিয়েছেন, আমি তাদেরকে অবশ্যই জানি তারা দীক্ষা মন্ত্র জপ করেন। কেউ জপের মালাই জপ করেন, কেউ গাঁট গুনে জপ করেন, তাতে কোনো অসুবিধা নেই। যার যেটা সম্ভব সে সেটা করবেন। ধর্ম জোর করে ঠেলে করানো যায় না, ধর্মকে অতি মাধুর্য সহকারে পালন করাতে হয়। এখন বর্তমানে ধর্মকে ঠেলে গুজে পার করার চেষ্টা করছে, তাতে ফল হবে না। খুব মধুর পথ অবলম্বন করতে হবে ধর্মের ভিত্তিতে, ধর্মের পথে। তা আজকে যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা প্রত্যেক দিন সকালবেলায় জপের মালায় নাম করেন, কি গাঁট গুনে জপ করেন, যাই করেন করেন। এই যে জপমালায় নাম করতে গেলে বা ভগবানের দীক্ষা মন্ত্র জপ করতে গেলে, গুরু মন্ত্র জপ করতে গেলে এর যে একটা ফল আমাদের মধ্যে আসে, তেমনি এই যে সন্ধ্যাবেলা গানটা আমি বললাম, এই গানটা গাইলে পরে আহ্নিকের যে একটা চরম ফল প্রাপ্তি হয়। আহ্নিক নিত্যদিন মানুষের আহ্নিক করার প্রয়োজন হয়। সেই আহ্নিকের যে একটা ফল আমাদের হৃদয়ে এসে যায়, সেই ফলটা এই পদ গানটা যদি নিত্যদিন সন্ধ্যাবেলা কেউ হরিমঞ্চের সামনে বসে গায়, তার আহ্নিকের ফল প্রাপ্তি হয়। একটা আহ্নিকের যে চরম ফল সেটাই গানের মধ্যে এসে যায়। কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। গৌর বলতে গেলে শরীরে পুলক জাগবে। আর কবে হরি হরি বলিতে দুই নয়নে বইবে নীর। মানে আমি হরি বলবো কিন্তু আমার মন সিক্ত হবে না, নয়ন সিক্ত হবে না। আমি কি মানুষ? আমি হরি বলতে গেলে চোখে জল আসবে না, হরির চিন্তা করতে গেলে আমার মন ভিজবে না, আমি তো তাহলে ভক্ত হতে পারবো না। কিন্তু দেখবেন সংসারের মধ্যে স্বামী যদি দুটো কটু কথা বলে দেয়, স্ত্রী কিন্তু অনায়াসেই কিন্তু কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলে। আর স্ত্রী যদি স্বামীকে দুটো কথা বলে, স্বামী প্রচন্ড ব্যথা পেয়ে যায়। তাহলে সংসারের কথা সহ্য করতে না পেরে কান্নাকাটি করা যায়, কিন্তু মন্দিরে তার নাম করতে গিয়ে হাজার চেষ্টা করলেও চোখ থেকে জল আসতে চায় না। তার মানে জানতে হবে, তুমি মন্দির তৈরি করতে পারো, নাম করতে পারো, জপ করতে পারো, তুমি কিন্তু ভগবানকে এখনো অন্তর দিয়ে ভালোবাসতে পারোনি। যে ব্যক্তি অন্তর দিয়ে ভালোবেসেছে, প্রাণ দিয়ে ভালোবেসেছে, হৃদয় দিয়ে ভালোবেসেছে, সে তার নাম নিতে গেলেই কিন্তু কাঁদবে। আর একটা কথা বলে দিই, ভগবানের নাম নিতে গিয়ে যদি দেখবেন যে চোখ থেকে দু ফোঁটা জল আপনার অজান্তেই গড়িয়ে গেছে, আপনি জানলেন আপনি এতদিনে যেটা চেয়েছিলেন আপনি সেটাই পেয়ে গেলেন। এই খোকায়ে, ভগবানের নাম নিতে গিয়ে কান্না সকলের হয় না। 20 লক্ষ বার গাছপালা হতে 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 যেদিন আমাদের তুলসী গাছের জন্ম হলো, সেদিন আমি গোবিন্দের চরণ পেলাম। এখানে আজকে আমরা মানুষ হয়ে বসে রয়েছি। সব থেকে বড় কথা, আমরা মানুষ হয়েছে শুধু বললে হবে না, আমরা যে জিনিসগুলো পেয়েছি সেটা আমরা ভেবেও দেখি না। এখানে প্রত্যেকটা মানুষের দিকে আমি তাকিয়ে দেখছি, প্রত্যেকেরই দুটো চোখ আছে, দুটি কান আছে, নাক আছে, মুখ আছে, কথা বলতে পারেন, সুন্দর দেহ আছে, দুটো হাতও রয়েছে, দুটো পাও রয়েছে। কিন্তু মায়েরা, আপনারা কি জানেন এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা মায়ের গর্ভেই জন্ম নিয়েছেন, কিন্তু ভগবান তাদেরকে সুস্থ সবল করে পাঠায়নি। দেখা যাবে দুটো পা দিয়েছে, দুটো হাত ভগবান তাদের দেয়নি, বা হাত পা দুটো কিছুই দেয়নি।
বা হয়তো হাত দিয়েছে, পা দিয়েছে, দুটো চোখ দেয়নি, বা দুটো চোখ দিয়েছে কান দেয়নি, কিংবা কান চোখ সবই দিয়েছে জিহ্বা দেয়নি। কেন এগুলো হয় তার কারণটা বলে দিই। 84 লক্ষ বার পৃথিবীতে একটা জীবাত্মার আসা যাওয়া চলে। ভালো করে চিন্তা করে দেখবেন, 20 লক্ষ বার গাছপালা হয়ে কিন্তু আমরা একদিন জন্ম নিয়েছিলাম। এখানে যে মানুষ কজন আমরা মায়েরা বাবারা বসে আছে, প্রত্যেকে 20 লক্ষ বার গাছপালা হয়েছিলাম। 20 লক্ষ বার গাছপালা হতে হতে আম জাম কাঁঠাল ইত্যাদি ইত্যাদি নানান রকমের গাছপালা হলাম। কিন্তু আমাদের মুক্তি লাভ হলো কোন দিন? আস্তে, মুক্তি লাভ হলো সেই দিন যেদিন আমাদের তুলসী বৃক্ষরূপে জন্ম পেতে হলো। আস্তে বাবা, কথা না। তুলসী গাছের জন্ম আমরা যেদিন পেলাম, আমার পাতা দিয়ে গোবিন্দের সেবা হলো, আর আমি মরে যাবার পরে আমার ডালপালা কেটে ভক্তের গলায় আমি মালা হয়ে দুললাম। সেদিন আমার বৃক্ষ জন্ম শেষ। তাহলে 20 লক্ষ বার গাছ, তারপরে 9 লক্ষ বার জলের মধ্যে জন্ম। 9 লক্ষ বার জলের মধ্যে জন্ম নিতে 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 শেষ জন্মটা হলো আমার কোনটা? শঙ্খকুলে জন্ম হলো। সেখানেও গোবিন্দের আরতিকালে আমার শঙ্খ বেজে উঠল। তাহলে 20 লক্ষ গাছ, 9 লক্ষ জল, 11 লক্ষ বার পোকা মাকড় হয়েছিলাম। ফলের পোকা, ফুলের পোকা, গোবরের পোকা, কত রকমের পোকা হবার পরে যেদিন আমি বজ্র কীট রূপে শালগ্রাম ভেতরে স্থান পেলাম, সেদিন আমার কীট জন্ম শেষ। জন্মগুলো শুধু খেয়াল করবেন। 11 লক্ষ বার পোকামাকড় হওয়ার পরে 9 লক্ষ বার, 20 লক্ষ বার গাছ, 9 লক্ষ বার জল, 11 লক্ষ বার পোকা, 10 লক্ষ বার ডিম রূপে জন্ম। নানান ধরনের পাখি হয়েছিলাম, কিন্তু শেষের জন্মটা হয়েছিল আমার ময়ূরকুলের জন্ম। ময়ূরকুলে জন্ম যেদিন পেলাম, আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, আর আমার পালক দিয়ে গোবিন্দের পাখা তৈরি হলো। সেদিন আমার পক্ষী জন্ম শেষ। তারপরে 30 লক্ষ বার পশু জন্ম পেয়েছিলাম। মায়েরা, 30 লক্ষ বার পশু হবার পরে আমার শেষ জন্ম হয়েছিল আমার গরুর জন্ম। আমি ধেনুকুলে জন্ম নেবার পরে দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের সেবা, এমনকি মরে যাবার পরে আমার চামড়া দিয়ে প্রভুর মৃদঙ্গ তৈরি হয়েছিল। সেদিন আমার পশু জন্ম শেষ। এই নিয়ে 80টা জন্ম আমার শেষ হয়ে গেল। হাতে রইল আর 4 লক্ষ। এই 4 লক্ষ বার আমি মানুষকুলে জন্ম নিতে নিতে যেদিন আমি সুস্থ সবল দেহ পেলাম, সেদিন কিন্তু ভগবানকে আর ডাকতে পারলাম না। যখন মাতৃগর্ভে হেড মুন্ডে ঊর্ধ্ব পাদে আমি যন্ত্রণা পাচ্ছিলাম, সেদিন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের চরণে আমি মাথা ঠুকে বলেছিলাম, হে নারায়ণ, যখন তুমি আমার এই মায়ের গর্ভ থেকে তোমার জগতের মুখ আমাকে দেখাবে, সেদিন আমি কথা দিলাম সবার প্রথমে আমার এই দেহ মন প্রাণ তোমার চরণে নিবেদন করব। কিন্তু এই বাচ্চা বড্ড কথা বলছে, এই বাচ্চাটা আস্তে। তা যখন 4 লক্ষ বার মানব জন্মের পরে যখন আমি সুস্থ সবল একটা মানুষ হয়ে গেলাম, ও মা, এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার কোনো অসুবিধে নেই, আপনি একবারে সুস্থ সবল দেহ পেয়েছেন, তা সত্ত্বেও ভগবানের মন্দিরে গিয়ে আপনি কেঁদে কেঁদে বলেন, ঠাকুর তুমি সকলকে সব দিলে, আমায় কিছু দিলে না। কিন্তু তুমি একবার তাকিয়ে দেখলে না, যে মানুষটাকে পা দেয়নি, যাকে হাত দেয়নি, যাকে চোখ দেয়নি, যাকে কান দেয়নি, তাদের কথা চিন্তা করে নিজের দিকটা মিলিয়ে দেখলে না? আজকে তোমাকে ভগবান যা দিয়েছে তোমার চাইবার দরকার নেই। তোমার সুস্থ দেহ দিয়েছে, তুমি রোজগার করতেই পারো। সারা দিনের মধ্যে তুমি একটা সময় বার করে তার সেবা করে যাও। ভবসাগর পারের দিনে তুমি ভুলে গেলেও তোমাকে নিজে এসে হাতে ধরে সে কিন্তু নিয়ে চলে যাবে গোবিন্দ চরণে। মায়েরা, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। তোমার সেবাই যদি ভগবান কোনোদিন খুশি হয়, হতে পারে পাগল বেশে তোমার দ্বারে এসে কড়া নাড়বে, হতে পারে কোনো সাধু এসে তোমার দ্বারে ধাক্কা দেবে, আর নয়তো কোনো বৈষ্ণব রূপে তোমার কাছে আসতে পারে, পাগল পাগলি যে কোনো রূপে আসতে পারে, শুধু তুমি চিনতে পারবে না। ভগবান নিজে থেকে ধরা কাউকে না দিলে চেনা যায় না।
শুধু সেবা দিয়ে যাও, ভগবানের কৃপা হবে একদিন না একদিন। তাই আজকে মায়েরা এসেছে এই জায়গায়, 3টে বার কিভাবে সেবা করা যায় সেই পদ্ধতি আমরা জানলাম। প্রত্যেককে অনুরোধ করব, ব্রহ্ম মুহূর্তে আপনারা কেউ ঘুমাবেন না। আমরা মানুষ বুঝি না, অনেক কিছু ভুল করে ফেলি। এতে করে আমাদের ত্রিতাপ জ্বালা ভোগ করতে হবেই হবে। টাকা তুমি পারলে রোজগার করতে পারো, কিন্তু টাকাতে তো আর শান্তি কেনা যাবে না। টাকার গরম থাকলে 10 তলার জায়গায় 20 তলা বাড়ি করতে পারো, কিন্তু রাত্রির বেলা শোয়ার পরেই যে একটা শান্তির ঘুম, খাবারের থালা কাছে পাওয়ার পরেই যে একটা শান্তিপূর্ণভাবে খাওয়া, এই যে খেতে শান্তি পাওয়া, ঘুমিয়ে শান্তি পাওয়া, এটা তো একটা টাকা রোজগারের মালিকের পাবেই এমন কথা নয়। তাহলে এই পরম শান্তিটা যদি নিজেকে সারাটা জীবন ধরে রাখতে হয়, আমার মনে হয় টাকা রোজগারের ফাঁকে ফাঁকে একটুখানি প্রেম ধনে ধনী হওয়ার চেষ্টা করতে হবে। টাকা হচ্ছে প্রাকৃত ধন, আর প্রেম হচ্ছে আমার অপ্রাকৃত ধন। সেই অপ্রাকৃত ধনে যদি ধনী হওয়া যায়, তবেই কিন্তু প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি হরি বল, মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায় বন্যা দেখি নাই, শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায়। ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায়। ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। হরি বল বলে রে হরিদাস। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাসের কাজে ছেলে, সেও বুঝি ডুবে গেল। আর হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। একবার হরি বল বলে সবাই হরি বল, একবার হরি বল বলে নামো এই জলে। 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 বল বলে নামো এই জলে। হরি বল বলে নামো এই জলে। ডুবলো যে জন, ডুবলো। এইটা 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 ঠিক তো আছে। আচ্ছা একটুখানি তাহলে বাড়িয়ে দাও। একবার হরি বলে বলে নামো এই জলে। হরি বল বলে নামো এই জলে। হরি বল বলে নামো এই জলে। ডুববে যে জন, শুধু ডুববে যে জন, শুধুই ডুববে যে জন, পাবে সেজন সন্তোষ তাই বলে হরি বল। হরি বল বলে নামো এই জলে। হরি বল বলে নামো এই জলে। ডুবে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে। আর ডোবার মতন, আবার ডোবার মতন যে ডুবেছে, সেই ডুবে রতন পেল। ডোবার মতন হরি বল বলে রে ডোবার মতো। হরি বল বলে রে ডোবার মতো। হরি বল বলে রে ডোবার মতন। হরি বল
মতো আর ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল, ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল, আর ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল, ডোবার মতন যে ডুবেছে সেই বুঝি জীবন পেল। আর হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে করি বলো, হরি নামের বন্যা দিয়ে গেল। প্রেমানন্দে মেতে করি বলো, হরি নামের বন্যা দিয়ে গেল। হরি নামের বন্যা এলো।